সোনারপুরের জামাল নিশ্চয়ই তাকে বলেননি, যেমন বলেননি তার বাড়ির জলাশয়ের কচ্ছপের কথা। সেই কচ্ছপ উদ্ধার করতে গিয়ে বন দপ্তর এবং পুলিশ কার্যত চমকে গেল। কেন? কারণ সেই কচ্ছপ ভ্যানিশ। সোনারপুরের শাহজাহান তৃণমূল নেতা জামাল সে তো জেলে, কিন্তু সেই কচ্ছপটি উদ্ধার করতে গিয়ে খালি হাতেই ফিরতে হলো বন দপ্তর আর পুলিশকে। মহিলাদের সালিশি সভায় ডেকে শিকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখার অভিযোগে অভিযুক্ত ছিল এই জামাল। এখন প্রশ্ন হচ্ছে, এই জামালের বাড়ির কচ্ছপ গেল কোথায়? বন দপ্তর পৌঁছানোর আগেই কোথায় ভ্যানিশ হয়ে গেল এই কচ্ছপ? জানার চেষ্টা করব সহকর্মী সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, দেখো, কালকেই বিজেপির পক্ষ থেকে আলিপুরের সদর দপ্তরে গিয়ে বন দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে জানানো হয়েছিল যে কচ্ছপগুলি সেখানে কেন উদ্ধার করা হয়নি। তারপরেই বন দপ্তর আজকে সোনারপুর থানার আধিকারিকদের নিয়ে জামালের এই বাড়িতে আসে এবং কচ্ছপ খোঁজার চেষ্টা করে, কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে কোনো কচ্ছপ পাওয়া যায়নি। অর্থাৎ সেই কচ্ছপ কোথায় গেছে সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। বেশ কিছুদিন আগে যে নির্যাতিতা মহিলা প্রথমে এই জামালের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করেছিলেন, তিনি দাবি করেছিলেন আমাদের ক্যামেরার সামনে যে যেদিনের ঘটনা তারপর থেকে 10 দিনের পরে তবে জামালের বাড়িতে তল্লাশিতে এসেছিল সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা, আর সেদিন কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছিল। তিনি প্রশ্ন তুলেছিলেন তার বাড়ি থেকে যে বিভিন্ন রকমের সরঞ্জাম বা কচ্ছপ পাওয়ার কথা ছিল, এই ফাঁকা টাইমের মধ্যে সেগুলো অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল বলে দুটো প্রশ্ন উঠছে। তাহলে এখানে প্রশ্ন দুটো উঠছে। এক, যে জামাল জেলে গেলেও জামালের কোনো না কোনো অনুচর, তার কোনো না কোনো সহযোগী এখন অ্যাক্টিভ রয়েছে, যে জামালের বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর দুই, যেটা হওয়ার কথা না, কচ্ছপ নিয়ে নিজে কোথাও চলে গেল। না, একেবারে তাই। ঘেরা টোপের মধ্যে বাড়ি, চারিদিকে পাঁচিল দেওয়া রয়েছে। সেক্ষেত্রে সেই বাড়ির ভিতর থেকে কচ্ছপ একা একা উঠে চলে যাবে এরকমটা কোনো রকম ভাবেই প্রশ্ন উঠছে না, কোনো রকম ভাবে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ ওই মহিলা যে অভিযোগ করছিল বা বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে রাতের অন্ধকারে কে বা কারা জামালের যে বাড়ির নানা রকম উপকরণ উপঢৌকন বা এই কচ্ছপগুলি সরিয়ে নিয়ে যেতে পারে বলে যারা আশঙ্কা করেছিল, বলা যেতে পারে দীপ, তাদের আশঙ্কাই একরকম সত্যি। না হলে সেই কচ্ছপগুলো কোথায় গেল? অর্থাৎ এক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে পুলিশ যদি আরো বেশি সক্রিয় হতো, যদি ঘটনার পরে পরেই তাদের অ্যাক্টিভিটি দেখাতো, তাহলে কিন্তু অনেক কিছুই তথ্য পাওয়া যেতে পারে বলেও কিন্তু অনেকেই আশা করছে। দীপ, সত্যজিৎ, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে। তুমি যে কথাটা বললে, পুলিশ এবং বন দপ্তর যেদিনকে তল্লাশি করতে হলো কচ্ছপ সেদিনকেই ভ্যানিশ হয়ে গেল। তার মানে জামালের বাড়িতে কি সত্যজিৎ এরকম কোনো সন্দেহজনক আরও জিনিসপত্র থাকার সম্ভাবনা ছিল, যেটা পুলিশের হাতে আসার আগে বা তদন্তকারীদের হাতে আসার আগে সরিয়ে ফেলাটা খুব জরুরি হয়ে পড়েছিল? একেবারেই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে খবরটা দেখিয়েছিলাম যে জামালের এই যে বাড়ির ভিতরের পুষ্করণী এবং তার ভিতরে একটা গোপন ডেরা আছে, পরবর্তীতে আমরা দেখেছি যে 15,000 লিটারের একটা জলের ট্যাঙ্ক। কেন সেই জলের ট্যাঙ্ক করা হয়েছিল, ওই জলের ট্যাঙ্কের সঙ্গে কি সম্পর্ক ছিল বা তার ভিতরে কি থাকতে পারে, TV9 বাংলায় সেই প্রশ্ন কিন্তু প্রথমেই করেছিল। কিন্তু যেদিন জামাল ধরা পড়লো তার এতটা পরবর্তী এত লম্বা সময় পরে পুলিশ এসে তদন্ত করতে আসলো, সেক্ষেত্রে কিন্তু তারা নিরাশ হয়ে ফিরে গেল। একেবারে সপ্তাহ দুয়েক সময় তো পেরিয়ে গিয়েছে। সপ্তাহ দুয়েক আগেই জানা গিয়েছে যে এই জামালের বাড়ির যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে ইন্ডিয়ান সফট শেল টার্টল রয়েছে, বিরল প্রজাতির একটা কচ্ছপ। সেখানে তখন তড়িঘড়ি কেন উদ্ধার করা গেল না? সপ্তাহ দুই সময় লেগে গেল এবং আজ কচ্ছপ উধাও। একেবারে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ যে বন দপ্তর আসলেন, তাদের হাতে বৈধ কোনো অনুমতি নেই, সেক্ষেত্রে বাড়ির ভিতরে তারা ঢুকতে পারলেন না, তারা নিরাশ হয়ে বাড়ির বাইরে থেকে চলে গেলেন। তার পরবর্তীতে একটি সময় সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা বাড়ির ভিতরে তল্লাশি করার জন্য আসলেন, কিন্তু সেক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা হলো না, তাদের সঙ্গে নিয়ে আসা হলো না। তাহলে কি পুলিশ কোনো একটি বিষয় ধামাচাপা দেওয়ার জন্য নীরবে তারা একা এসেই তল্লাশি নামমাত্র করার জন্য এসেছিল? নজর থাক বরং। আপাতত ধন্যবাদ।